নিয়ে নিয়েছি মাছের ডিম, কাতল মাছের, আর নিয়ে নিয়েছি যে কাতল মাছ মাথা দিয়ে 6 টুকরা। শুভ সকাল বন্ধুরা, মমিস ডাউট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে রান্না করব কাতল মাছের ডিম দিয়ে মাখা মাখা ঝোল। আর এই ঝোল রান্নার জন্য আমি বড়া করার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর মশলা করার জন্য নিয়ে নিয়েছি টমেটো একটা, আর এই যে পাকা লঙ্কা 4টে, 3 কোয়া রসুন, আর এই যে সামান্য আদা আর পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি কেটে নেব। আর নিয়ে নিয়েছি তেজপাতা, আর এই যে আলু, 2টো আলু আমি টুকরা করে নিয়েছি। আর এই মাছগুলো আমি ভেজে নেব, কিন্তু এগুলো রান্না করব না আজকে শুধু ভেজে রেখে দেব। তাহলে রান্নাটা শুরু করা যাক। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। যেভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকো। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াই আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সরষের তেল। গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি মাছগুলো। একটু ধুয়ে এলে আমি উল্টে দেবো। এদিকে মাছ ভাজা হতে হতে আমি ডিমের বড়াটাকেও রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য। দিয়ে দিচ্ছি ফুচকা মশলা সামান্য করে নেব। এখন আমি ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা। আমার ঘরে বেসন বর্তমান নেই, তাই আমি আটা দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নিব। মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর একটু হয়ে গেলে আমি উঠিয়ে দেবো। কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। এখন আমি ডিমের বড়াগুলো ভেজে নিব। ছেড়ে দিচ্ছি ডিমের বড়াগুলো। ডিমের বড়াগুলো ছেড়ে দিলাম। এখন এক পাশ হয়ে এলে আমি উল্টে দেব। এখন উল্টে দিচ্ছি। এই যে এক পাশ হয়ে এসেছে, এখন সবগুলো বড়াই আমি উল্টে দেব। এখন ডিমের ঝোল বড়া করার জন্য এখন আমি মশলাটা করে নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি 4টা পাকা লঙ্কা, 3 কোয়া রসুন, সামান্য আদা, পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে নিয়েছি। এখন আমি পেস্ট করে নেব। মাছের ডিমের বড়া ভাজা তেলের উপরে দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি সাদা জিরা, 2 টুকরা তেজপাতা। দিয়ে দিচ্ছি টুকরা করা আলু। আলুগুলোকে
লালচে করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। আলুগুলো আমি লালচে করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনে গুঁড়া, চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চামচ, স্বাদ মতো লবণ। যাতে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি জারে মশলা ছিল সেই মশলা ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। অনেকটাই কষানো হয়ে গেছে, এখানে আরও 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। আমার রান্নাটা যদি সকলের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে রান্নাটা দেখে নিও সুবিধা মতো। আর রান্নাটা দেখলে পুরোটাই দেখো, কেউ স্কিপ করে দেখো না, এটা আমার তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। যারা এখনও আমার বন্ধু হয়ে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল, আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছাও রইল, আর বড়দের জন্য প্রণামও রইল। আর যারা এখনও আমার রান্নাগুলো বা ভিডিওগুলো দেখছো কিন্তু একটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও একটা সাবস্ক্রাইব, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে আমার রান্নার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সেটাকে এখন নাড়াচাড়া করে ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম, যে ঝোল টকবক করে ফুটছে। এখন আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম, বড়াগুলো দিয়ে দিচ্ছি, ডিমের বড়াগুলো দিয়ে দিলাম, আবারও 2 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে। রান্না করে নিলাম কাতলা মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল। এখন আমি নামিয়ে দিচ্ছি। রান্না করে নিলাম কাতল মাছের ডিম দিয়ে বড়া করে মাখা মাখার ঝোল। তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই বসে যাই কমেন্ট করতে, একটু সময় পেলেই। তাহলে এইভাবেই আমাকে কমেন্ট করো, আমিও ভিডিও করতে আনন্দ পাই, আরও আমার আগ্রহ জাগে মনে। আর আমিও সবসময় তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করি, যতটুকু পারি আমি লাইক কমেন্ট করে দিই। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই সুস্থ থাকুক, ভগবান জানি সবাইকে সুস্থ রাখে। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এই পর্যন্তই।